এই সপ্তাহের শেষ দিন অর্থাৎ 25শে জুলাই 2025 শুক্রবারের জন্য নিফটি অ্যানালিসিস করবে ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, যা ছিল পুঁজিপাটা গুটিয়ে নিল বাং বেটা। যেটুকু বা উঠেছিল সেইটুকু আবার নেমে গেল, কিন্তু আশার আলো একটাতেই, তবুও যে সাইকোলজিক্যাল লেভেল সেটাকে অন্ততপক্ষে রক্ষা করেছে। আমরা আগামী দিনে কি হতে পারি উইকলি ক্যান্ডেলে দেখব। আমরা যখন ডেলি ক্যান্ডেলের কালকে অ্যানালিসিস করেছিলাম তখন দেখিয়েছিলাম একটা সরু জোন রয়েছে, যে একটা গ্যাপ আপ হয়েছিল সেই জায়গাটাতে, সেই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। আজকে এক্স্যাক্টলি সেখানে খুলেছিল মার্কেট, সেটাকে পেরোতে পারেনি। যদি তার উপরে খুলতো হয়তো সাপোর্ট নিতে পারত, কিন্তু ঠিক ওই গ্যাপের জায়গাতেই মার্কেটটাকে খুললো এবং মার্কেটটা তারপরে কিন্তু পড়ে গেল। যদি আপনারা প্রি মার্কেটে নিফটির মুভমেন্টটাকে দেখেন তাহলে দেখতেন যে নিফটি কিন্তু অনেক উপরে অবধি গেছিল, কিন্তু সেখান থেকে মার্কেট থেকে নিফটি কিন্তু ধীরে ধীরে পড়ে যায়। তার অর্থ কি? তার অর্থ অনেকখানি এটা হয়েছিল যে মার্কেটে বায়াসটা কিন্তু উপযুক্ত জায়গাতে নেই। মার্কেট ওঠার পরও কিন্তু মার্কেট তারা ফেলে দিচ্ছিল, অর্থাৎ বিক্রি হচ্ছিল। তো যাই হোক, আমরা আজকে প্রত্যেকটা জিনিসকে অ্যানালিসিস করব ভিডিওতে। চলুন আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি যে মার্কেটে কি অবস্থা এবং কীরকমভাবে আমাদেরকে ট্রেড করতে হতো বা কীরকমভাবে আমরা আগামী দিনে ট্রেড করব। প্রথমেই আপনাকে একটা জিনিসকে দেখে নিতে হবে যে মার্কেট কিন্তু আগের দিনে যে জায়গায় ছিল সেই জায়গাতে এসে দাঁড়িয়ে রয়েছে। মার্কেট 25,060-62 দাঁড়িয়ে রয়েছে। ঠিক এই জায়গাটাতেই আমাদের 25,000 একটা সাইকোলজিক্যাল লেভেল, তার উপরে 25 থেকে 30 পয়েন্ট বারে আপনাদেরকে বলেছি। একটু ওপরে 60 থেকে 80 পর্যন্ত কিন্তু একটা সাপোর্ট জোন কিন্তু আমাদের আছে। সেখানে এসেই কিন্তু মার্কেট এসে স্থির হয়েছে। 150 পয়েন্টের মতো মার্কেট পড়েছে। একটা সময়ে 25,000-এর ধার অবধি গেছিল, কিন্তু টাচ করতে পারেনি। সেখান থেকে মার্কেট কিন্তু অনেকখানি পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 246, অর্থাৎ প্রায় 250-র দোরগোড়া থেকে মার্কেট চলে এসেছিল 25,018, অর্থাৎ 220 পয়েন্ট, 230 পয়েন্ট, 232 পয়েন্টের মতো কিন্তু মার্কেট কি করেছে, র্যালি দিয়েছে এবং হিউজ সুযোগ ছিল অপশন ট্রেডিং করার জন্য। যদি আমরা মান্থলি ক্যান্ডেল দেখি তাহলে বিশেষ কিছু বলার নেই, একটু প্রেশার রয়েছে। নিচের থেকে যে বাইংটা ছিল সেই বাইংটা এখন আর নেই, নিচের দিকে এসে নামার চেষ্টা করছে। এটুকু ছাড়া নতুন করে কিছু বলার নেই মান্থলি ক্যান্ডেলে। আমরা যদি উইকলি ক্যান্ডেলে যাই তাহলে উইকলি ক্যান্ডেলে যে সুন্দর অবস্থাটা হয়েছিল, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে তার উপরের দিকে যাবার চেষ্টা করেছিল সেটি কিন্তু নেই। উপর থেকে একটা প্রেশার অনুভব করছে, সেটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এখন আরও একটা দিন রয়েছে, ততক্ষণে যদি এই প্রেশারটা এসে যদি এর নিচে বন্ধ করে দেয়, তাহলে রেড করে দেয়, তাহলে বুঝতে হবে যে টানা 4টে সপ্তাহ পরপর কিন্তু রেডে ক্লোজিং হলো। আপাতত 3টে সপ্তাহ হয়েছে এবং এখানে যে একটা মারপিট চলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গায় একটা মারপিটের জায়গা আপনারা দেখেছেন, আজকেও কিন্তু এই জায়গাটাতে গেছিল, অর্থাৎ 25,246, 250 এই জায়গার পর্যন্ত গেছিল এবং এই পর্যন্ত যাওয়ার পর মার্কেট কিন্তু আবার এই পর্যন্ত নেমে এসেছে। সুতরাং উপরে যে ট্রাই করেনি তা নয়, ইনি ট্রাই করেছিলেন পারেননি, ইনি ট্রাই করেছিলেন এখন অবধি পারেনি। সুতরাং উইকলি ক্যান্ডেলে যদি আমাকে বলতে বলা হয় যে উইকলি ক্যান্ডেলে কেমন লাগছে, প্রেশারের মধ্যে রয়েছে এইটুকু আমরা বলতে পারি, কিন্তু আশার আলো এটাই যে এখনো পর্যন্ত সে এই সাপোর্টটাকে ভেঙে নিচের দিকে যায়নি এবং এখানে সে এখনো পর্যন্ত সাপোর্ট কিন্তু নিচ্ছে। এই জায়গাটা থেকে বুঝতেই পারছেন এটা কিন্তু একটা স্ট্রং এরিয়া, স্ট্রং সাপোর্ট এরিয়া। এবারে আমরা চলে যাব ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে ভালো করে দেখুন, যখন কালকে মার্কেট এখানে ছিল তখন বলেছিলাম এটা তো আমাদের কাছে রেজিস্ট্যান্স আছেই, কিন্তু এই যে এই জায়গাটা মনে করে দেখুন, এই জায়গাটা এরা কি করছে, এরা মিলে এবং এই যে গ্যাপ আপ হয়েছিল, এর গ্যাপ ডাউন হয়েছিল, এই অঞ্চলটা কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স জোন বা একটা জোন হিসেবে কিন্তু আছে। মার্কেট কিন্তু ঠিক সেই জায়গাটাতেই খুললো এবং সেখান থেকে প্রেশার পড়ে নিচে এলো। এখন আপনি যদি ভালো করে দেখেন আমাদের যে চ্যানেলটা, ডাউন ট্রেন্ড চ্যানেলটা রয়েছে এবং তার সঙ্গে যে পিং জোনটা ছিল যেখানে আগের দিন সাপোর্ট নিয়েছিল, তারপরে মার্কেট উঠেছিল, আজকে আবার মার্কেটকে সেখানে নামিয়ে দিয়ে কী করলো না, এখানে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে।
এখন সাপোর্ট নিচ্ছে না, কালকে আরও ভেঙে ভিতরে ঢুকে যে চ্যানেলের ভিতরে ঢুকে যে এই পর্যন্ত নেমে যাবে বা কালকে সাপোর্ট নিয়ে উপর উঠে যাবে আমরা জানি না। এখন প্রত্যেক দিনই একটা দারুণ ঘটনা চলছে এবং এই লেভেলটাকে সে আটকানোর জন্য কিন্তু প্রচেষ্টা করছে। বায়ার্স এবং সেলার্সদের মধ্যে এই জোনে কিন্তু মারপিট হচ্ছে। এখানে যে হালকা ডব্লু ধরনের একটা প্যাটার্ন তৈরি হবার প্রচেষ্টা হয়েছিল, সে ঘুরে বালি দেখা গেল, সেখান থেকে নিচে এসে সেই যে এরিয়াতে গেল। এখন আপনি মনেও করতে পারেন যেখান থেকে ব্রেকআউট হলো ওপর থেকে গেলে একটা রিটেস্ট করতে আসছে, এটাও রিটেস্ট করতে এসেছিল, তারপর আবার গেছিল। সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত না এই লেভেলকে সে ভেঙে নিচে যাচ্ছে বা এই নিচে যাচ্ছে, এটাও দেখুন একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আছে, এটা তো গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল আছে। তো কালকে দেখুন এটা নিচে যদি বন্ধ হয়, মার্কেট খোলে বা এর নিচে যদি বন্ধ হয়, তাহলে আমরা বুঝতে হবে যে মার্কেট স্ট্রেসে রয়েছে। এরপরে আমরা চলে যাব 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে একটুখানি এইভাবে দেখুন, আমাদের অনেক দিন ধরেই বলছি যেখানে একটা ফলিং এজ তৈরি হয়েছে, যার লেভেল আপ লেভেল এত দূর যায়, সে প্রথম দিন ওপরে গিয়ে নিচে এলো, তার পরের দিনে শুরু করলো জার্নি এবং এখান থেকে পড়লো। ভালো করে তাকিয়ে দেখুন তো, এখানে 1 নম্বর দাদা, এখানে 2 নম্বর দাদা, এখানে 3 নম্বর দাদা, এরা কিন্তু রয়েছে যারা বড় বড় ক্যান্ডেল তৈরি করেছিল। ঠিক সেই এরিয়াতেই মার্কেট যখন খুললো তখন কিন্তু মার্কেট সিধে নামিয়ে দিল এবং একই ধরনের প্যাটার্ন দেখুন, মার্কেট যখন খুলছে নামাচ্ছে, 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 মার্কেট যখন খুলছে নামাচ্ছে। বারে বারে এই আওয়াজটা এখানে দেখা যাচ্ছে কেন না, এই যে জোনটা আপনারা দেখলাম উইকলি ক্যান্ডেলে এবং ডেলি ক্যান্ডেলে, সেখানে কিন্তু একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন আছে, কিন্তু প্যাটার্নটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এই প্যাটার্নটা যদি একবার ভেঙে উপরের দিকে যেতে পারে তাহলে কিন্তু ভালো মুভমেন্ট দেবে বলেই আশা করতে পারেন। দেখুন আপনি যদি কল্পনা চক্ষে দেখতে পারেন যেখানে এখানে এবং এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল, সেই প্যাটার্নটা অনেকেই আশা করছিলেন, সেখান থেকে বন্ধ করে দিল এবং সেখান থেকে মার্কেটকে নিচে নামিয়ে এলো। আপনি এখানেই হাল ছাড়বেন না, আপনি আরও উপর পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনি দেখবেন যে উপর পর্যন্ত কাজ করছে কি করছে না, কারণ আপনাকে এখানে ছেড়ে দিলে চলবে না। আপনাকে যদি আবার এন্ট্রি আপনার এই জায়গাতে হয় তখন এমনি এন্ট্রি নেবেন। তো যাই হোক, এখানে একটা ছোট্ট করে বেস ফরমেশন করার চেষ্টা করছে, যেমন করে এখানে বেস তৈরি করেছে, যেমন করে এখানে বেস তৈরি করেছে, যেমন করে এখানে বেস তৈরি করেছে। এখন এই বেস তৈরি করার নিচের দিকে যদি যেতে চায় নিচের দিকে পাঠাবেন, উপরের দিকে যেতে চাইলে আপনি উপরের দিকে যাবেন। এই হচ্ছে আপনার সিম্পল পদ্ধতি। এবং এই রেখাটাকে যদি একটুখানি টেনে নেন তাহলেও কিন্তু হয়তো কালকে কাজে দিতে পারে। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটেও একই রকমভাবে আমরা কি দেখতে পারি যে একই রকমভাবে দেখুন রেজিস্ট্যান্সের উপরে খুলছে, সেখান থেকে প্রথমেই সে নিতে পারেন, রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেটে এসেছে, চেষ্টা করেছে, নিচের দিকে এসেছে এবং উপর নিচে করেছে। আমাদের যে এই যে ফলিং এর যে ট্রেড লাইন, সেটাকে যদি একটুখানি বাড়ান তাহলেই দেখতে পাবেন যে কোন জায়গা থেকে সে সাপোর্ট নিয়েছে এবং কি করেছে। আমরা একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে কিভাবে ট্রেড করতে হতো। ট্রেড করতে হতো তো খুবই সোজা কথা, আপনাকে যখন একটা লেভেলকে ব্রেক করে দিচ্ছে তখন আপনি নেক্সট লেভেলের জন্য সাপোর্ট নেবেন, তাকে যখন ব্রেক করছে আপনি পরের লেভেলের জন্য ভাবনা চিন্তা করবেন। একটা হিউজ মুভমেন্ট কিন্তু আপনি পেয়ে যেতেন এবং এই গ্যাপটাকে বারেবারই আপনারা দেখেছেন যে গ্যাপটা কিন্তু অনায়াসেই ফুলফিল হচ্ছে, যখন হচ্ছে তখন কিন্তু হবে, যখন পড়ছে তখনও কিন্তু হচ্ছে। তো যাই হোক, আপনারা ইজিতে এটাকে ট্রেড করতে পারতেন। আপনারা একই রকমভাবে আমি আপনাদেরকে বলেছিলাম যেখানে একটা আপনারা চ্যানেল ড্র করে রাখতে পারেন। আপনারা মনে করে দেখুন যে আপনি একটা চ্যানেল ড্র করে রাখুন এখানে, যদি এর উপরে যায় উপরে আর নিচে ভেঙলে নিচে ব্রেকআউট করলো, রিটেস্ট করলো, মার্কেট নিচে নামলো, ইজি আপনি পরপর লেভেল আপনি ট্রেড করতে পারতেন, কেউ আপনাকে মানা করবে না। আমরা এই ছবিটাকে মুছে দিলাম, দিয়ে তারপরে একটা ইন্ডিকেটরকে লাগালাম। সেই ইন্ডিকেটরটার নাম হচ্ছে সৌররঞ্জন আলটিমেট, যেটি লাইভ মার্কেটে আপনাদেরকে লেভেলের পথ প্রদর্শন দেয়। তো এখানে গ্রিন জোন, ফার্স্ট গ্রিন জোন থেকে কিন্তু মার্কেট ওঠার কথা, যে কোনো রিভার্স করার কথা, কিন্তু রিভার্স করেনি, মার্কেট তার নিচে নামলো। নিচে নামার পর রিটেস্ট করলো, মার্কেট পরের লেভেলে যখন এলো এটা কিন্তু একটা রিভার্সাল পয়েন্ট, সেখান থেকে মার্কেট কিন্তু ঘোরার চেষ্টা করছে। ফার্স্ট রিভার্সাল পয়েন্টে পারেনি, দ্বিতীয় রিভার্সাল পয়েন্টে ঘোরার চেষ্টা করছে, ক্লাউড বাধা দিচ্ছে, ধীরে ধীরে ক্লাউডের নিচে ক্লোজ করেছে।
একদম লেভেলের সামনে দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছে, নেক্সট লেভেল থেকে আরেকটি লেভেলকে ভাঙলো আরেকটি লেভেল, আরেকটিকে ভাঙলো কি আরেকটি লেভেল। তো এইভাবে এরা লাইভ মার্কেটে আমাকে সাহায্য করেছে এবং আমি এটা দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে জায়গাটা থেকে ঘোরার কথা ছিল মার্কেট প্রথম রেঞ্জ, সেটা তো এত বিয়ারিশ ছিল যে সেখানেও কিন্তু ঘোরেনি, সেখান থেকে নেক্সট লেভেল পর্যন্ত দিয়েছে এবং তারপর মার্কেট ঘোরার চেষ্টা করেছে। তো এই হচ্ছে আপনার 15 মিনিট টাইম ফ্রেমে এটি। এবারে হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম। 5 মিনিট টাইম ফ্রেমে এটি আমি লাইভ মার্কেটে এঁকেছিলাম। এটি একটি প্যাটার্ন, যে প্যাটার্নটি অরিজিনালি কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন। জানি না সে বিয়ারিশ প্যাটার্নটা কাজ করবে কি করবে না। এই বিয়ারিশ প্যাটার্ন যদি কাজ করে তাহলে পরে, এবং এই বিয়ারিশ প্যাটার্ন অনুযায়ী আমাদের লেভেল কিন্তু হচ্ছে 24,850 ধরে নিন, 850 থেকে 825 এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটে এর বিয়ারিশ লেভেল থাকে। এটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। উল্টে ভাবনা চিন্তা করুন এবং তাহলেও দেখতে পাবেন। দেখুন এই লেভেলের উপরে কিন্তু যখন এটি তৈরি হলো আমি এই লেভেলটিকে আঁকলাম, এবং যখন এইরকম জায়গাগুলো তৈরি হয়ে গেল তখন আমি এটা আঁকলাম। আমি ভাবলাম যে এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে, নিচের দিকে এলো। এখান থেকে এক্স্যাক্টলি আমাদের তো আগে থেকে লেভেল ছিল, সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার নিচে এলো। এখন এটাকে ভাঙার মুহূর্তে রয়েছে এবং লোককে হয়তো ট্র্যাপ করার চেষ্টা করছে যে মার্কেটে আমি নিচে যাব, হয়তো কালকে দেখবেন খুলছে এখানে বা আরও উঁচুতে খুলছে বা নিচে খুলছে। যাই হোক, এটিকে আপনি ওটাকে নিয়ে চিন্তা করবেন না, এগুলোকে আপনি একটা লেভেলের মতো করে ভাববেন। মার্কেট যদি এখানে খায় তাহলে এখানে একটা ধাক্কা খেতে পারে এবং তারপর নিচের দিকে নামতে পারে। তার উপরে যদি উঠে তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে উপরে উঠবে এবং এখানে ধাক্কা খেতে পারে। এটা একটা জোরালো রেজিস্ট্যান্স পয়েন্ট, এটুকু জেনে রাখুন। 25,140 কালকের মার্কেটের জন্য, এবং নিচের দিকে তো সাপোর্ট লেভেল আছে একবারে 980 কিন্তু আপনি দেখতে পাবেন। তবে সাইকোলজিক্যাল লেভেলটাকে আটকানোর কিন্তু প্রচণ্ড চেষ্টা করছে রিটেলার থেকে সবাই এই মার্কেটে। তো যাই হোক, আমরা দেখব যে সেটা করতে পারছে কি পারছে না। এবারে একবার ওপেন ইন্টারেস্টটাকে একটুখানি দেখে নেওয়া যাক। এখানে কিছু দেখার নেই ওপেন ইন্টারেস্টে। লাইভ মার্কেটে আপনারা চেক করুন, এখানে তাকিয়ে দেখুন যে সমস্ত পুট রাইটাররা পালাচ্ছেন এবং কল রাইটাররা কিন্তু ইউজ তুলছেন, অর্থাৎ মার্কেটে যে বিয়ারিশ ভাব ছিল সেটা বোঝা যাচ্ছে। আমি আজকের দিনে তো দেখলাম, আপনি 31শে জুলাই যদি নিফটির কাজকর্মটা দেখেন তাহলে কি ভাবনা চিন্তা করছে আজকের দিনে সেটা আমরা আবার দেখি। আমরা দেখি যে 25,100 মার্কেট 25,100 নিচে ক্লোজ হয়েছে। দেখুন এখানে রেজিস্ট্যান্স রয়েছে, কল ওয়াই রয়েছে 71,100 পিস লট, আর এখানে রয়েছে 53,000। সুতরাং এখানে যে রেজিস্ট্যান্স আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যদি তার পরেরটাতে দেখেন তাহলে দেখবেন 25,150, সেখানেও রেজিস্ট্যান্স আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু সাপোর্ট কোন জায়গাতে রয়েছে? 25,050 যদি যাই তাহলে দেখুন 14,000 পুট অপশন, ইন্ট্রাডেতে কল হচ্ছে 12,000, অর্থাৎ 50-এও কিন্তু ধোপে টিকছে না। 50-এ দাঁড়িয়ে গেছে ঠিকই, কিন্তু 50-এ কিন্তু একটা হিউজ রেজিস্ট্যান্স কিন্তু মার্কেটে রয়েছে। টোটাল আপনি বলতে পারেন যে টোটাল ওয়াইয়ের সাপেক্ষেও কিন্তু এখানে রেজিস্ট্যান্স রয়েছে, কারণ কল ওয়াই চেঞ্জ রয়েছে 1,61,000, সেখানে 1,47,000 পুট রয়েছে, এবং ইন্টারডেতেও কিন্তু পুট চেঞ্জ কিন্তু প্রচুর যে হয়েছে তা হয়নি। ইন্টারডেতেও কিন্তু কি রয়েছে না আমাদের চেঞ্জ রয়েছে, যেটা খুব একটা ভালো লক্ষণ বলে আজকের দিনে মনে হচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলো, আপনারা শুনলেন এবং বুঝলেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে বলবেন। নমস্কার, ধন্যবাদ।